প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি মন্তব্য রাষ্ট্রপতির। সাংবিধানিক শূন্যতা সৃষ্টির পায়তারার অভিযোগ। প্রকৃত কৃষকদের শনাক্ত করে সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। ডিজিএফআই প্রধানকে পড়ালেন র্যাঙ্ক ব্যাজ। সরকারের অগ্রাধিকার আইন শৃঙ্খলা উন্নয়ন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 4 অগাস্টের পর ব্যবসায়ীদের নামে মামলা যাচাইয়ের নির্দেশ। নড়াইলে 2 গ্রুপের সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত 5। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা মোতায়েন। ইরানের যুদ্ধের প্রস্তুতির মধ্যে আবারও বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনকালে বারবার সাংবিধানিক বিধান অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 20 ফেব্রুয়ারি শুক্রবার রাতে বঙ্গভবনে কালের কণ্ঠকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তখন যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তার জন্যই হয়েছে। তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সেই সংকটময় সময়ে সশস্ত্র বাহিনীর জোরালো ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, সেই সময়ে তিনি সশস্ত্র বাহিনীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছিলেন। দুঃসময়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি, তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। 23 ফেব্রুয়ারি সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কৃষক কার্ড চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যাতে ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি সহজে পান তা নিশ্চিত করতেই এই স্মার্ট কার্ড ব্যবহার চালু করা হচ্ছে। এদিন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকারের প্রথম অগ্রাধিকার আইন শৃঙ্খলা উন্নয়ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 23 ফেব্রুয়ারি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 5 অগাস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, কিছু ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তি, ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজন ও সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে পুলিশকে যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে না পড়েন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে মব কালচার বরদাস্ত করা হবে না। মহাসড়ক অবরোধ বা সহিংসতার মাধ্যমে দাবি আদায়ের দিন শেষ। বৈধ উপায়ে দাবি উপস্থাপন করতে হবে। নড়াইল সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে হামলায় 4 খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘ সময় ধরে উপজেলার সিঙ্গা সোলপুর ইউনিয়নের সাবেক 2 চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং উজ্জ্বল শেখের পরিবার ও সমর্থকদের মধ্যে এই বিরোধ চলে আসছিল। পুলিশ ও পরিবার বলছে, রোববার ভোরে সেহরির পরপরই 50 থেকে 60 জনের একটি দল তারাপুর গ্রাম থেকে বড়কুলা গ্রামে এসে খলিল শেখের বাড়িতে হামলা চালায়। পরে সেটা পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। তখন উজ্জ্বল শেখের সমর্থকরা খায়ের মোল্লার সমর্থকদের 6টি বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরে সেটা পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। তখন উজ্জ্বল শেখের সমর্থকরা খায়ের মোল্লার সমর্থকদের 6টি বাড়িঘরে অগ্নিসংযোগ করে। হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে 4 জনের মৃত্যু হয়। এর মধ্যে 3 জন ঘটনাস্থলে এবং 1 জন হাসপাতালে মারা যান। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, সিঙ্গা সোলপুর ইউনিয়নের সাবেক 2 চেয়ারম্যান খায়ের মোল্লা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব নিয়ে ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে কাজ করছে।
ইরানকে মার্কিন শর্ত মানতে বাধ্য করতে নজিরবিহীন সামরিক চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিলেও পাঠিয়েছে ১২০টিরও বেশি যুদ্ধ বিমান। মোতায়েন করেছে দুটি বিমানবাহী রণতরী, যেখানে আধুনিক যুদ্ধের সব রকম প্রস্তুতি আছে ওয়াশিংটনের। বিপরীতে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরানও। এই উত্তেজনার মধ্যেই এবার ফের বিক্ষোভ হয়েছে ইরানে। সম্প্রতি ইরান জুড়ে নিহতদের স্মরণে শোক র্যালির নামে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা, যেখানে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এর আগে বিক্ষোভে প্রকাশ্যে মদদ দিতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাই ধারণা করা হচ্ছে এবারও বিক্ষোভ উস্কে দিতে পেছন থেকে কলকাঠি নাড়ছে হোয়াইট হাউস। তবে এই উত্তেজনার মধ্যেও আসার কথা শুনিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান। জানিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতির কথা। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।